গুড মর্নিং। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আর বন্ধুরা, আজকে সারাদিন আমি কি করছি ওটা তোমাদেরকে দেখাবো। আর এখন দেখো আমি চা বসিয়েছি, আজকে পাউডার দুধ দিয়ে চা বানাচ্ছি। এই যে তো চা বসিয়ে দিয়েছি। আর এখানে আলু সেদ্ধ বসিয়ে হয়ে গেছে, এটা দিয়ে একটা সবজি বানাবো। আর এখানে আটা মেখে রেখেছি, বড় মেয়েকে আলু পরোটা বানিয়ে দিব, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি বানাবো। আর ছোট মেয়েকে ভাত ছিল কালকে রাতের, ওটা ওকে ভেজে দিয়েছি। ও খেয়ে টিউশনে চলে গেছে, ওর সকালে টিউশন ছিল। তো তোমরা দেখতে থাকো, আজকে আমি কি করি তোমাদেরকে দেখাবো। আর এখন দেখো আলু পরোটা বানাচ্ছি বড় মেয়ের জন্য। ছোট মেয়ে তো চলে গেছে টিউশনে, তো বড় মেয়ের জন্য আলু পরোটা বানাচ্ছি। আর আমিও খেয়ে নিব আলু পরোটা, বেশি করে বানাইনি। আর তোমাদের দাদাভাইকে তো রুটি আর আলুর সবজি দিলাম। আর এইদিকে আলু সেদ্ধ করে রেখেছি, আর সয়াবিনও গরম জলে ভিজিয়ে রেখেছি। আজকে দুপুরে লাঞ্চে সয়াবিন বানাবো। আর এই যে দেখো বাইরে সব কাপড় ধুয়ে দিয়েছি, বেড কাপড়ও ধুয়েছি আজকে। আর ওই যে ঘরে দেখো নিকি। আর এই যে কিচেনে দেখো আমি সয়াবিন বানাচ্ছি এখন। আর এইদিকে ডাল বসিয়ে দিয়েছি প্রেসারে, মটরের ডাল। এই যে দেখো কোয়াশ দিয়ে মটরের ডাল। আর এদিকে ভাতও হয়ে গেছে, ভাত উপর করে রেখেছি। আর এদিকে আলু আর সয়াবিন। এদিকে দেখো নিকি বিছানার মধ্যে লাফিয়ে উঠে বসে আছে। ছোট মেয়ে বিছানা গুছিয়েছে। আর এদিকে সব কালকের কাপড় শুকিয়ে গেছে, এগুলো সকালে মেলে দিয়েছিলাম, তো এগুলো এখন উঠিয়ে রেখেছি, ভাঁজ করব। আর এই যে বড় মেয়ে দেখো কি করছে, পড়তে বসছে, আবার মোবাইলেও খেলছে দেখো। আর ছোট মেয়ে তো এখনো আসেনি। কি বললি? এটাকে বলে মাল্টিটাস্কিং। দেখছো কি বলে? আর তোমরা দেখতে থাকো, আমি আবার আসছি। আর এইদিকে দেখো নীলকে একদম চেয়ারের মধ্যে বসে, ওদের পাতা ধুয়ে রেখেছি এখানে, ওখানে বসে খাওয়া শুরু করে দিয়েছে। আর নিকি বিছানায় বসে আছে। দেখো বন্ধুরা, আমার ভাত রান্না করা হয়ে গেছে। এই যে ডাল বানিয়েছি, মটরের ডাল কোয়াশ দিয়ে। আর এখানে বানিয়েছি সয়াবিনের সবজি। তো আজকে তো নিরামিষ, তো আর আমি এখন এক জায়গায় যাচ্ছি, তোমার এসে তারপরে তোমার একটা ভাজা করে দিব। আর তোমাদের দাদা ভাইও চলে গেছে, আর না লাইন চলে গেছে, লোডশেডিং হয়ে গেছে। আর আমি এই যে দেখো রেডি হয়ে গেছি, যাব এখন, একটু কাজ আছে বাইরে। কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। এই যে দেখো আমি টোটোতে বসে গেছি। আর ওখানে একটা জগন্নাথ মন্দির আমাদের এখানে, জগন্নাথ বলতে মঠ, ওটা গড়িয়া মঠ। আর এদিকে দেখো সরস্বতী মাকে নিয়ে যাচ্ছে, মুখটাই দেখাতে পারলাম না। আর এই দিকটা দেখো, এটা হলো নৌকাঘাট মোড়। আর এখন আমি যাচ্ছি আমার বাপের বাড়ি। আমার মানে দাদা আসছে, তো গুয়াহাটি থেকে দাদা বৌদি আসছে, তাই দেখা করতে যাচ্ছি। তো ওরা আবার আজকেই মানে আসছে, 2-3 দিন হয়ে গেল, কিন্তু যেতে পারিনি। আজকে আমি যাচ্ছি, তো ওরা আজকেই চলে যাবে। দেখো বন্ধুরা, আমি চলে আসছি আমার বাপের বাড়িতে। আর এই যে আমার মা, এখন যাচ্ছি হলো আমার কাকিমার বাড়িতে। ভালো আছেন কাকু? মার সঙ্গে যাচ্ছি কাকিমার বাড়িতে। তো ওখানে আমার দাদা আসছে গুয়াহাটির থেকে, দাদা বৌদি, ওদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। চলো তাহলে তোমাদেরকে দেখাই। এই যে বন্ধুরা দেখো, আমার দাদা বৌদি আসছে গুয়াহাটির থেকে। এই যে দাদার ছেলে পুচকিটা কোথায় গেল, ও বাইরে গেল। আর ওই যে বৌদি দেখো, দেখা হয় না, অনেকদিন পরে আসছে, ফার্স্ট টাইম দেখলাম বৌদিকে, তাই তোমাদের সঙ্গেও একটু পরিচয় করিয়ে দিলাম।
এই যে মাও আসছে, এটা হলো কাকিমার বাড়ি, কাকিমা কিচেনে আছে, মানে এখানে খাওয়া দাওয়া আজকে দাদা বৌদি নেমন্তন্ন করছে, এখানে খাওয়া দাওয়া করবে, তাই এখানে আসছি। দেখো আমার ভাই, কাকিমার ছেলে, বড় ছেলে, ছোট ভাই কোথায়? ও কাজে গেছে, তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম কাকুর মানে শ্রাদ্ধতে এসেছিলাম যে তখন, তো ওই কাকিমার বাড়িতেই আসছি, ছোট কাকিমার বাড়ি। আর বন্ধুরা আমার কাকিমা রান্না করছে, এই যে মটন বানাচ্ছে, দেখো দেখো বন্ধুরা, আমি এখন ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে আছি টোটোর জন্য, ওই যে একটা টোটো আসতেছে, দেখি হয় নাকি। দেখো বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে আবার শাড়িও পরে নিচ্ছি, তো আজকে জায়ের বাড়িতে যাব, কীর্তন আছে ওখানে, তো আমাকে বলছে যেতে, তো এখানে এসে তাড়াতাড়ি করে রেডি হলাম, রেডি হয়ে এখন দুই মেয়েকে নিয়ে যাচ্ছি জায়ের বাড়িতে, তো ওখানে কি কি হচ্ছে ওটা তোমাদেরকে দেখাবো, চলো তাহলে। হ্যাঁ একটু কমছে। দেখো বন্ধুরা আমরা চলে এসেছি জায়ের বাড়ি, আর এখানে সব রান্না বাড়া হচ্ছে, এখন যাও বসছে শাড়ি পরে, এই যে দেখো শাড়ি পরছে, আর এইদিকে দেখো রান্না হচ্ছে, এদিক দিয়ে দেখাই, এই যে রান্না করছে, ওদিকে উপরে পায়েস বসিয়েছে, দেখো তাকাও তো, খুব ভালো, মানে আমাদের মাসি, মানে দিদি বলবো, স্বপ্নাদি, স্বর্ণদি আছে। আর এদিকে যে বাচ্চারা চা খাচ্ছে, আর এই যে একটা মাসি, তোমার নাম যেন কি? গীতাদি, গীতাদি ওদেরকে উঠায় আসছে, হ্যাঁ দেখালাম তো। আর এইদিকে বড় দুই মেয়ে, আসলাম রে একটু, এই যে আমাদের বড় দুই মেয়ে চা খাচ্ছে, ওরাও দেখো চা খাচ্ছে। আমরা এখন অ্যানাউন্স করতেছি আমরা ভেজিটেরিয়ান হচ্ছি, আজ থেকে আমরা মাছ মাংস খাবো না। বাবা কি বলছে দেখছো বন্ধুরা তোমরা, ওরা বলে ভেজিটেরিয়ান হয়ে যাবে, তাহলে তো হয়েই গেছে আমাদের। হ্যাঁ না রাখো আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো বন্ধুরা এখন কীর্তন শেষ হয়ে গেছে, 3 রাতের মেলা হলো, তো সবাইকে এখন খাওয়া দাওয়া করছে, অন্ন ভোগ নিচ্ছে, সবাই বসে আছে আর সবাই খাওয়া দাওয়া করছে, আর সবার খাওয়া দাওয়া হলে আমিও খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাব। এই যে দেখো কত কিছু রান্না করেছে, বাঁধাকপি, ডাল, পায়েস, আলু ফুলকপি দিয়ে পনির, চাটনি, বেগুন ভাজা। দেখো বন্ধুরা আমি বাড়ি চলে আসছি, ওখানে খাওয়া দাওয়া সেরে অন্নভোগ করেছিল ওটা খেয়ে দিয়ে চলে আসছি দাদার সঙ্গে, মানে তোমাদের দাদা দুই মেয়েকে আগে দিয়ে গেছে, তারপরে পরে আমাদেরকে নিয়ে আসছে। এখন অনেক রাত হয়ে গেছে, রাত্রি 12টা বাজে, তো এখন আসলাম, তো এখন কাপড় টাপড় ছেড়ে এখন বসলাম বিছানায়। আর বন্ধুরা আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আবার আসবো আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই বাই।